সবাই দেখো, আমি ডিরেকশন কোসাইন এবং রেশিও এইটা তোমাদের 3D যেটা আছে সেটার একটু জাস্ট ইন্ট্রোডাকশানটা আমি দিচ্ছি, ফর্মুলার ইন্ট্রোডাকশান দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে, কারণ এখান থেকে পরীক্ষায় 5 মার্কসের দুখানা আসবে এবং এগুলো কন্টিনিউটি কিন্তু এই জিনিস কনসেপ্ট না থাকলে তোমরা কিন্তু এর ক্লিয়ার হতে পারবে না পরবর্তী যে সামগুলো আছে। দেখো, আমি ফার্স্ট যেটা আসছি তোমাদের কাছে ডিসকাস করব, এই ডিরেকশন কোসাইন নিয়ে আমি একটু কথা বলবো। এই ডিরেকশন কোসাইনটা কার হয়? একটা 3D স্ট্রেট লাইন্স, মানে 3 ডাইমেনশন স্ট্রেট লাইনের একটা ডিরেকশন কোসাইন আমরা পাই। কীরকম দেখো জিনিসটা, 3D মানে আমরা চলে যাব কি না, আমরা চলে যাব এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস আমরা চলে যাব এই জায়গায়, ঠিক আছে। এবারে যে কোনো একটা স্ট্রেট লাইন মনে করো অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, তাহলে আমি এখানে কি লিখব, স্ট্রেট লাইনস, স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন কি করছে না মেক্স আলফা অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে কি করছে আলফা অ্যাঙ্গেল, বিটা অ্যাঙ্গেল করছে উইথ ওয়াই অ্যাক্সিস, আর গামা অ্যাঙ্গেল করছে উইথ জেড অ্যাক্সিস। কি একটা স্ট্রেট লাইন। দেখো এটা 3D ফিগার, এটাকে আমি জাস্ট ড্রয়িং করতে পারছি না, কারণ 3Dর ক্ষেত্রে এইভাবে ড্রয়িং করে বোঝানো যাবে না। তো এই জায়গায় কী হয়েছে, একটা স্ট্রেট লাইন, একটা 3D এরকম স্ট্রেট লাইন আছে, মনে করো এই পেনটার কথা ভাবো, একটা 3D স্ট্রেট লাইন আছে, তাহলে এই 3D স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা আমি ডিসকাস করছি। অ্যাকচুয়ালি দেখো এই অ্যাঙ্গেলটা যে আলফা অ্যাঙ্গেল যদি এক্স অ্যাক্সিসের সাথে করে, যদি বিটা অ্যাঙ্গেল ওয়াই অ্যাক্সিসের সাথে করে, আর যদি গামা অ্যাঙ্গেল জেড অ্যাক্সিসের সাথে করে, তাহলে তার ডিরেকশন কোসাইন কী হবে? দেখো ডিরেকশন কোসাইনটা হবে কি না, কস আলফা কমা কস বিটা কমা কস গামা, মানে কসের যে অ্যাঙ্গেলসগুলো আলফা বিটা গামা এগুলো আছে ডিরেকশন কোসাইন। আরেকটা কথা বলা, এগুলো কেউ ব্র্যাকেট দিয়ে কখনো লিখবে না। আচ্ছা, আমরা এইটাকে দেখো, এই ডিরেকশন কোসাইনকে যেমন এভাবেও লিখতে পারি, আমরা ডিরেকশন কোসাইনকে এভাবেও লিখতে পারি এল এম এন, এইটাকে আমরা ডিরেকশন কোসাইনকে আমরা এভাবেও লিখতে পারি। তার মানে কি, এখান থেকে আমরা যেটা পেলাম এটা হচ্ছে এল ইকালস টু কস আলফা, এম ইকালস টু কস বিটা, আর হচ্ছে এন ইকালস টু কত, কস অফ গামা, এন ইকালস টু কস অফ গামা। তারপর দেখো এই ডিরেকশন কোসাইনগুলোর মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, খুব ভালো একটা রিলেশন আছে ডিরেকশন কোসাইনগুলোর মধ্যে। কী রিলেশন না, দেখো এই ডিরেকশন রেশিওগুলোর যদি আমরা স্কোয়ার করি, মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা 1 হয়, তাহলে কি হচ্ছে ডিরেকশন রেশিওগুলো স্কোয়ার করে প্লাস করলে তার রেজাল্ট কত হয় 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা দিস ইকালস টু 1। তাহলে এখানে আমরা বলতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এইটা সমান 1। খুব ভালো করে এই জিনিসটা কিন্তু মনে রাখবে। তো এবার দেখো যে ডিরেকশন কোসাইন তাহলে আমরা পেয়ে গেলাম। ডিরেকশন কোসাইন কনসেপ্টটা কী করে আসছে আমি আরেকটু বলে দিচ্ছি, যে একটা স্ট্রেট লাইন 3D স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা এবং জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে, তাহলে তার ডিরেকশন কোসাইন হবে, মানে জাস্ট অ্যাঙ্গেলটা স্ট্রেট লাইনটা ডিরেকশন নির্দেশ করছে এগুলো। তাহলে যেহেতু কোসাইন কথাটা আছে, কস আসবে, কী হয় কস আলফা, কস বিটা আর কস গামা, আর এটাকে এলএমএন ধরলে এইটা আসছে এরকম ফর্মে আসছে। এবারে আমরা যাব যে কনসেপ্টটায়, সেটা হচ্ছে ডিরেকশন রেশিও অফ স্ট্রেট লাইন, মানে একটা সরলরেখার দিক অনুপাত। এটা গেল দিক কোসাইন, এবারে আসবে দিক অনুপাত, ডিরেকশন রেশিও দিক অনুপাত, আরএস, রেশিও অ্যাকচুয়ালি ফুল ফর্ম না লিখে আরএস শর্টে লেখা হচ্ছে। দেখো দিক অনুপাতটা কী জিনিস, দিক অনুপাত, এই রেশিও কথাটাই তোমাকে সব কিছু বলে দিয়েছে। দিক অনুপাত দেখো, এই যে ডিরেকশন কোসাইন আমরা পেয়েছিলাম এল এম এন, এইটার যে রেশিও এটাই হচ্ছে ডিরেকশন রেশিও, এটার যে রেশিও এটা ডিরেকশন রেশিও। তো রেশিওর ক্ষেত্রে আমরা কি করি না, আমাদের যে কমন জিনিসটা থাকে সেটাকে আমরা আউট করে দিই। তাহলে ডিরেকশন রেশিওটা কি হচ্ছে, এখন ডিরেকশন রেশিওটাকে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব H/B/C, কি লিখব H/B/C, এটা হচ্ছে ডিরেকশন রেশিও। এবার দেখো ডিরেকশন রেশিওর সাথে ডিরেকশন কোসাইনের রিলেশনটা কেমন হয়।
ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন কীভাবে রিলেটেড হয়, বা ডিরেকশন অ্যাকচুয়ালি দেখো ডিরেকশন কোসাইন যদি দেওয়া থাকে আমরা সহজে কিন্তু ডিরেকশন রেশিওটা পেয়ে যাব। কি করে পাবো না, এটাকে ইজ টু করে দিলে এদের যে কমন পোর্শনটা আছে বাদ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব তার হচ্ছে ডিরেকশন রেশিওটা আমরা পেয়ে যাব, ডিরেকশন রেশিওটা আমরা পেয়ে যাব। কিন্তু যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে আমরা কি করে ডিরেকশন কোসাইন পাবো সেটা তোমাকে জানতে হবে। আমি সেটাই এখন তোমাকে শেখাবো যে ডিরেকশন রেশিও দেওয়া থাকলে ডিরেকশন কোসাইন কীভাবে পাবো। দেখো এই যে ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন এগুলো পরস্পর কিন্তু প্রপোর্শনাল, এগুলো কি হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে দেখো এগুলোকে আমরা লিখতে পারি, দেখো যে L/A ইকুয়ালস টু M/B, দিস ইকুয়ালস টু দেখো N/C, L/A ইকুয়ালস টু M/B ইকুয়ালস টু L/C। দেখো এই রিলেশনটা ইকুয়ালস টু আমি লিখতে পারি কি না, এইটা সমান আমরা লিখবো রুট ওভার অফ L² প্লাস M² প্লাস N² ডিভাইডেড বাই রুট ওভার অফ A² প্লাস B² প্লাস C²। এইবার দেখো L² প্লাস M² প্লাস N² কত হয় 1 হয়। কেন না তুমি তো জানো ডিরেকশন কোসাইনগুলোর স্কোয়ার করে প্লাস করলে তার রেজাল্ট 1। তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি কিনা লক্ষ্য করো, L/A ইকুয়ালস টু M/B ইকুয়ালস টু N/C, দিস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার A² প্লাস B² প্লাস C²। ঠিক আছে, তাহলে কি হচ্ছে L/A ইকুয়ালস টু M/B ইকুয়ালস টু N/C ইকুয়ালস টু 1 বাই রুট ওভার A² প্লাস B² প্লাস C²। তাহলে দেখো এইখান থেকে আমি বলতে পারি দেয়ারফোর L ইকুয়ালস টু কী হবে, দেখো L ইকুয়ালস টু হবে A বাই রুট ওভার A² প্লাস B² প্লাস C²। M ইকুয়ালস টু কী হবে, দেখো B বাই রুট ওভার A² প্লাস B² প্লাস C²। আর দেখো N ইকুয়ালস টু কী আসছে না, N ইকুয়ালস টু আসছে C বাই রুট ওভার A² প্লাস B² প্লাস C², A² প্লাস B² প্লাস C²। আশা করি সবাই ক্লিয়ার। এটা ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন আমি তোমাদের শেখাতে পারলাম। তাহলে ডিরেকশন রেশিও যদি ABC দেওয়া থাকে আমরা ডিরেকশন কোসাইন কী করে পাবো না, যেটা থাকবে A বাই রুট ওভার অফ এই তিনটেকে স্কোয়ার করে প্লাস, B বাই রুট ওভার অফ এই তিনটেকে স্কোয়ার করে প্লাস, আর C বাই রুট ওভার অফ এই তিনটেকে স্কোয়ার করে প্লাস আমরা করে দিলে আমরা কি পাবো, আমরা ডিরেকশন কোসাইন পেয়ে যাব, ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন পেয়ে যাব। এরপরে দেখো আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা 2D করি তখন আমরা 4টা কোয়াড্রেন্ট মানে 4খানা পাথ করেছিলাম, 1 2 3 4 মনে আছে তো, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। কিন্তু যখন আমাদের 3D হচ্ছে তখন দেখো এটা তৈরি হচ্ছে অক্ট্যান্ট মানে কীরকম দেখো, অক্ট্যান্ট মানে তার হচ্ছে 8খানা পোর্শন তৈরি হবে, 8খানা পোর্শন তৈরি হবে। কীরকম করে দেখো আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করছি, 8খানা পোর্শনটা দেখো কেমন। আমি এই 3টে পেন নিয়েছি, দেখো 3টে পেন কিছু না, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একে ধরো এইটাকে এক্স অ্যাক্সিস, আর এইটা ওয়াই অ্যাক্সিস, আর এইখানে যেটা দেখো ব্ল্যাক কালার যেটা দেখছো সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ব্লুটা মানে আমি যদি ব্লু নাম এখানে একটা পেন চেঞ্জ করি কালার, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো লক্ষ্য করো, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আমরা 3খানা স্ট্রেট লাইন পাচ্ছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার এই 3খানা স্ট্রেট লাইনে দেখো টোটাল কতগুলো পাথ হবে, মানে কতগুলো আমাদের, যেমন ফোর্থ কোয়াড্রেন্ট ছিল এখানে কোয়াড্রেন্ট কতগুলো হবে তোমরা লক্ষ্য করবে, টোটাল 8খানা কোয়াড্রেন্ট হবে। কীরকম তোমরা দেখো, আমি যদি এই যে ব্ল্যাক পেনটা তো জেড অ্যাক্সিস, এই ব্ল্যাক কালারটা তো জেড অ্যাক্সিস, ব্ল্যাক কালার যদি উপরটাকে ধরি, উপরটা দেখো 4খানা হচ্ছে, উপরটা 4খানা, 1 2 3 4টে, আর নিচটা দেখো 4খানা হচ্ছে, টোটাল 8খানা। তো এখানে আমরা কি করব, এখানে একটু মন দিয়ে শুনবে, এখানে কিন্তু 8খানা কোয়াড্রেন্টকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট এভাবে নাম দেব না। আমরা কিভাবে নাম দেব দেখো, আমরা এইভাবে নাম দেব 8খানা মানে অক্টেন্ট যে আছে এগুলোকে অক্টেন্ট বলি আমরা। এই অক্টেন্টগুলোকে আমরা কিভাবে নাম দেব দেখো, যেমন যদি একটা অক্টেন থাকে মনে করো, মানে সমস্ত কিন্তু XYZ দিয়ে আমাদের এক্সপ্রেস হবে, XYZ যদি থাকে আমরা মনে করব যে এখানে যে কোঅর্ডিনেটটা, এখানে যে স্থানাঙ্কটা এর 3টেই পজিটিভ, মনে করো 3 5 7 এই 3খানাই পজিটিভ। যদি থাকে মনে করো X'YZ, তার মানে এখানে আমরা বুঝবো যে তার এক্সটা নেগেটিভ, মানে -3 5
আর 7, আর বাকি দুটো পজিটিভ। যদি থাকে মনে করো এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে এখানে কি হবে না, এইটার ক্ষেত্রে আমরা বুঝবো যে তার এক্সটা পজিটিভ আর বাকি দুটো নেগেটিভ। এইভাবে আমরা অকটেনকে এক্সপ্রেস করি। তাহলে 8খানা অকটেন তাহলে এরকম হবে, এক্স ওয়াই জেড তার মানে 3খানা পজিটিভ, এক্স ড্যাশ ওয়াই জেড তার মানে শুধু এক্স নেগেটিভ, আবার একটা আসবে দেখো এক্স ওয়াই ড্যাশ জেড, সেখানে শুধু ওয়াই নেগেটিভ, আবার আসবে এক্স ওয়াই জেড ড্যাশ, সেখানে তোমার হচ্ছে শুধুমাত্র জেড নেগেটিভ। তারপরে আসবে দেখো এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাট মানে ওয়াই জেড দুটো নেগেটিভ, তারপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড মানে এক্স ওয়াই দুটো নেগেটিভ, তারপরে আসবে এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ মানে এক্স আর জেড নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ, তারপরে আসবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ মানে সেখানে 3খানাই নেগেটিভ। তাহলে অকটেনগুলোর নাম তোমরা আশা করি বুঝতে পেরেছো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ আমরা এভাবেই এগোবো। তারপর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।